গুড আফটারনুন বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজ হচ্ছে রবিবার 7ই জুলাই, রথযাত্রা। তো রথযাত্রার সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকলের রথযাত্রার দিনটা খুব ভালো কাটুক। আর বন্ধুরা, আজকে ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করা হয় না, তো যেটুকু সম্ভব হয় সম্ভব মতন করি। তো যেহেতু আমার আরও একটা চ্যানেল আছে ইউটিউবে, আমার গোপুসোনা, তো ওই গোপুসোনা চ্যানেলটার মধ্যে একটু মাঝে মাঝে একটু ওখানে সময় দিতে হয়, সেই কারণে এখানে ঠিকঠাক আমি করতে পারি না। যাই হোক বন্ধুরা, তো আজকে হচ্ছে সকাল থেকে ভিডিও করতে পারিনি, সমস্ত কাজকর্ম সেরে সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন 12টা 15-20 মতন হয়ে গেছে। তো এখন ভাবছি এটা তিলের বড়া, তো এক জায়গায় অনেকক্ষণ একটু বকবক করে ফেললাম। আর দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি নতুন টেবিল ক্লথ, তারপরে তার সাথে সাথে এই ম্যাটগুলো সব নতুন অনলাইনে নিয়েছিলাম। নেওয়ার পরে এগুলোকে আজকে ভাবলাম রথের দিনে আজকে এগুলোকে ওপেনিং করি, তো সেই কারণে আজকে এগুলোকে পেতেছি। তো রান্না করেছি একদম সিম্পল রান্না, তিলের বড়া করছি, পটল ভাজা, পটল আলু ভাজা, আর রাইস কুকারে ভাতের সাথে আলু সিদ্ধ দেওয়া আছে। আজকে যেহেতু রথযাত্রা, আজকে না ভোগ দেবো না জগন্নাথ দেবকে। গত বছরও তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আমি জগন্নাথ দেবকে আজকের দিনে প্রতিষ্ঠা করেছিলাম, আর তার সাথে সাথে ভোগও দিয়েছিলাম। কিন্তু আজকে ভোগ দেবো না, কারণ আজকে ওই বাড়ির থেকে আমার ভাইপো আবার কি করে, ও আবার ছোট একটা রথ বানিয়ে আমার দাদা বানিয়ে দিয়েছে। তো রথটাকে নিয়ে যেমন বাচ্চারা সবার বাড়ি বাড়ি যায়, তো রথটাকে নিয়ে ও টানবে। তো আজকে সেই রথটা ওখানে রাখার মতন কারো বাড়ি নেই, সেই কারণে আমার বাড়িতেই নিয়ে এসে রাখবে। আর আচ্ছা, ওটা বলছি। আর দেখতে পাচ্ছ কিন্তু এখন আমি ডাইনিং টেবিলটা রান্নাঘরে নিয়ে চলে এসেছি। ফ্রিজটাকে সরিয়ে দিয়েছি, আর ডাইনিং টেবিলটাকে কিন্তু রান্নাঘরে এই জায়গাটায় রেখেছি, যেখানে ফ্রিজ ছিল সেই জায়গাটায়। আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটা রাখাতে, রান্নাবান্না করে এখানে রাখাও যায়, আর খাওয়ার হলেও অসুবিধা নেই। এখানে স্ট্যান্ড ফ্যান আছে, ওইটাকে চালিয়ে নিয়ে খেলেও হয়ে যাবে। আর এই জায়গাটায় ফাঁকাই আছে। ফ্রিজ যদি আনা হয় শিগগিরই, তো যদি শিগগিরই আনা হয় তো তাহলে ফ্রিজটাকে এখানে রাখার ইচ্ছা আছে, মানে এই জায়গাটায় ফ্রিজটাকে রাখবো। যদি মানে মাসখানেকের মধ্যে ফ্রিজটা আনা হবে ফ্রিজটা শিগগিরই। তো যাই হোক, তো চলো। আর রথযাত্রা যেহেতু আমি আজকে কেন ভোগ করছি না, কারণ উল্টো রথযাত্রার দিন ভোগটা বানাবো। কারণ হচ্ছে আজকে ওই রথটা নিয়ে আমার ভাইপোর টেনে ওইখান থেকে আসবে, এসে আমার বাড়িতে আজকে রেখে দেবে। মানে পুরোটা তো আসতে পারবে না, অনেকটাই দূর, কিন্তু ওই হাফ রাস্তা অবধি আসবে। হাফ রাস্তা আমার ছেলে গিয়ে গাড়ি করে নিয়ে চলে আসবে। তারপরে আজকের দিন থেকে একদম 7 দিন এখানেই থাকবে জগন্নাথ দেব। তারপরে উল্টো রথযাত্রার দিন এখানে ভোগ নিবেদন করার পরে তারপরে বাড়ি চলে যাবে। তো চলো, যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেক কিছু আজকে পরপর হতে চলেছে। তো চলো। আর আজকে গোপুসোনাদেরকে স্নান করাইনি, সকালে একটু পঞ্চামৃত স্নান করাবো ভাবছিলাম। গোপুসোনা, রাধা গোবিন্দ সকলকে দেখি কতদূর কী করতে পারি। তাই রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু স্নান করে এসে পুজোর দিকে ঢুকলেই হয়। তো চলো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণই, এখন মোটামুটি 6:45-7টার কাছাকাছি বেজে গেছে। আর আমার মা ভাইপোকে নিয়ে একটু লেটে বেরিয়েছিল। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে জগন্নাথ দেব আমাদের বাড়িতে আসতে চলেছে। জগন্নাথ দেব সবসময় মাসির বাড়ি যায়, এই বছর একদমই নতুনত্ব ব্যাপার হয়ে গেছে, আমার বাড়িতে এসছে। মানে জগন্নাথ দেব পিসির বাড়ি এসছে। আমার মনার যখন রথ, তার মানে পিসির বাড়িতেই এসছে। তো দেখতে পাচ্ছ, আনার সাথে সাথে আমি গোপুসোনাদেরকে তুলে দিয়েছি। ওই দেখো গোপুবাবু কোথায় বসেছে, দেখো বন্ধুরা, দেখো দেখো গোপুসোনা কোথায় বসেছে দেখো। আর গোলুবাবু দেখো কোথায় বসেছে। আর জগন্নাথ দেবকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ভালোই সাজিয়েছে বলো, সুন্দর করেই সাজিয়েছে। একটুখানি ফুল টুল কালকে আমার বাড়িতে এসেছিল, আমি ভিডিও করতে পারিনি। কালকে আবার বলছে, পাপাকে ফোন করে করে বলছে ফুলের এই কাগজ নিয়ে আসতে, ফুলের মালা নিয়ে আসতে, সমস্তটা নিয়ে আসতে অর্ডার করে দিয়েছে পাপাকে ফোন করে করে। মানে আমার দাদার কথা বলছি আর কি। তো যাই হোক, চলো। জগন্নাথ দেব এখন 7 দিন থাকছে আমার বাড়িতে, তো প্রত্যেক দিনই কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর কমেন্টে জানিও, আমি কিন্তু জগন্নাথ দেবের পূজাবিধি কম বেশি জানি, কিন্তু মানে কি ভোগ, মানে কি ভোগ টোগ নিবেদন করতে হয় আমি সব মানে অতটাও ভালো জানি না। তোমরা
অবশ্যই যদি কেউ দেখে থাকো আমার এই ভিডিওগুলো আজকের, তো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি সেই রকম ভোগগুলোই দেওয়ার চেষ্টা করব জগন্নাথ দেবকে। তো বন্ধুরা, রাত হয়ে গেছে, অনেকটাই বাজে এখন। ভিডিওটার শেষও করতে পারি না, কন্টিনিউ করতে পারিনি। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, সকলেরই খাওয়া হয়ে গেছে। আমি ঠাকুর শয়ন দেবো, তারপরে খাবো। আর এই দেখো, পনির এনেছিল আজকে, যেহেতু নিরামিষ সেই কারণে পনির এনেছিল, পনির আলু দিয়ে তরকারি করেছিলাম। এটা একটু রোল করে খাওয়ার জন্য, তার ওই খাওয়া হয়েছে। আর তার সাথে সাথে যে আমি একটা রুটি আর একটু ওই পনিরের ওইটা তরকারি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে সরা পিঠে বা সাদা পিঠে, যে যেমন বলে থাকো। তো আমার বাপের বাড়ির নিয়ম আছে আজকের দিনে আর কি, মানে রথযাত্রার দিনে এই পিঠে দুধে ভিজিয়ে খেতে হয়। মানে পিঠেটা খেতেই হয় আর কি, পিঠে আম কাঁঠাল এগুলো খেতে হয়। তো মা আবার কী করেছে, নিজেরা যেহেতু ভেজেছে, নিজেরা তৈরি করেছে, সেই কারণে আমার বৌদি আর দাদা এরা মেলায় যাচ্ছিল, তা ওদের সঙ্গে আবার পাঠিয়ে দিয়েছে। আর আমি এখনও ঠাকুর শয়ন দিতে পারিনি। তো আমি খেতে টেতে দিয়ে, জামাকাপড় ছেড়ে খেতে টেতে দিয়ে ওদের সকলকে খেতে দিলাম। এখন আমি গোপুসোনাদেরকে শয়ন দেবো, সব ঠাকুরকে, রাধা গোবিন্দকে শয়ন দেবো, সকলকে শয়ন দেবো। আর আজকের দিনটা এইভাবেই কম বেশি ছোটোর মধ্যে কাটিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। আর আজকে আমি রথযাত্রার দিন তো খুব একটা মানে বেরোনো হয় না, সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিও করে উঠতে পারিনি, দেখাতেও পারিনি। না হলে আমাদের এই রাস্তা দিয়ে, মানে সামনের যে রোডটা আছে, মেন রোড দিয়ে প্রচুর 2-3টে মনে হয় রথ নিয়ে যায় আসে। তো যাই হোক, আমি আর যেহেতু যাইনি, সেই কারণে আমিও আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি আর দেখানোও হয়নি। তো জগন্নাথ দেব এখন আপাতত আমার বাড়িতেই আছে। আর গোপুসোনাকে দেখতে পাচ্ছ, বড় গপু কিন্তু এখানে আছে। একটু ওর মুখটা ঘুরিয়ে দিয়েছিলাম, কেন এখানে এই জায়গায় আমি এখন রাতের ভোগটা দিয়েছিলাম, সেই কারণে একটু ঘুরিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুরের এখন শয়ন দেওয়া হবে, শয়ন দিলেই কমপ্লিট। আমি তারপরে খেয়ে আমিও শুতে চলে যাব, কারণ আমার আজকে একটু কাজ আছে, কিছুটা কাজও আছে আমার কিছুটা ভিডিও রেডি করতে হবে। তো চলো আজকে এতটুকুই। তো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুই। সকলকে গুড নাইট। রথযাত্রার সারাদিনের শুভেচ্ছা, আবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি।